এই পুজোটা আরম্ভ হয় আমাদের মা, মানে শাশুড়ি মা, তিনি এই পুজোটা মানসিক করেন। আমার ছেলে সৌরভ, ও একবার খুব অসুস্থ হয় 18 দিনের জন্য, ওর 1990 সালে। তখন ডাক্তার এরকম কথা বলে দিল যে মানে মোটামুটি নেগেটিভ, আমরা কিছু বলতে পারছি। তখন আমার মা বলল যে তুমি একটা কাজ করো, তুমি ঘুমাবে না, তুমি জেগে থাকো, আর দেখবে তুমি যদি জেগে থাকো তবে তো কেউ নিতে পারবে না, ও বাঁচবো। তারপর আমি সত্যি সত্যিই জেগে রইলাম 72 ঘন্টা। ডাক্তার বলেছে আমি 72 ঘন্টার পরেও জাগা। ডাক্তারকে জিজ্ঞেস করছি, ডাক্তার কি কি বুঝছেন? বললো আমরা এখন কিছু বলতে পারছি না। তারপরে আমার শাশুড়ি মা বললো যে একটা কালী ঠাকুরের মূর্তি ছিল, এই ছবির কাছে মা মানসিক করলো যে মা ছেলে যদি ফিরে আসে আমি পুজো দেব। এবং সেই পুজোটা এই দুর্গা মাকে মানসিক করে হলো। সত্যি সত্যি মা কথা শুনলেন। এই সিংহাসনের ছোট দুর্গা, এই সিংহাসনের যে ছোট দুর্গা, মা কথা শুনলেন। আমার ছেলে বললো ইনফেকশন, ম্যালেরিয়া ম্যালেঞ্জাইটিস। আমি ভাবলাম ম্যালেরিয়া ম্যালেঞ্জাইটিস মানে তো খুব, আমার ভাইরও ম্যালেরিয়া ম্যালেঞ্জাইটিস, সে হাঁটতে পারে না ঠিক মতো। তাই আমি বললাম মা গো, ভাইটা এরকম, ছেলেটাকেও এরকম দেবে? যাই হোক, ডাক্তার এসে বললো না, ওর কিচ্ছু খারাপ কিছু নেই। সব টেস্ট করলো, লাম্বার পাংচার, অমুক সমুক যত কিছু আছে সমস্ত ডাক্তার, পুরো হসপিটালের ডাক্তাররা এসে দেখতো আমি কতটা মানে শাক করতে পারে। যাই হোক, তারপরে বললো যে না, এটা একটা ইউরিন ইনফেকশন, ঠিক আছে, কোনো ভয় নেই। তারপরে অসুস্থ হলো, আমি বাড়ি আসলাম। মা আমার এই ছোট দুর্গাকে একটা ছোট্ট করে পুজো দিয়েছিল। সেখানে মা একটা সোনার মুকুট দিয়েছিল ঠাকুরকে, একটা হার দিয়েছিল ঠাকুরকে। বাড়িতে পুজো হলো ছোট্ট, একদম মানসিক। মা তখন বলল আজকে ছোট্ট করে করলাম, এই বাড়িতে আমাদের দুর্গা পূজা হবে। তারপরে মা দেখলেন না, মা ডিসেম্বরের 90-এর ডিসেম্বরে ছেলে বাড়ি আসলো, মা 5ই ডিসেম্বর মা চলে গেল। যাই হোক, তারপরে দিন গেল, মাস গেল, বছর গেল। তারপরে 1994 সালে আমরা সবাই মিলে, আমার বড় ননদের হাজবেন্ড, আমার শ্বশুর মশাই, সবাই মিলে ঠিক হলো বাড়িতে পুজো হবে। তখন খাতা নিয়ে এ 5,000, সে 5,000, ও 4,000, এরকম করে আমাদের পুজোটা। আজকে যে আড়ম্বরটা তোমরা দেখছো, তখন এতটা আড়ম্বর ছিল না। ঘরোয়া বাড়ির দুর্গাপুজো যেরকম হয় সেরকম হতো। নিজেরা অনেক কাজ করতাম, একজন ঠাকুরমশাই আসতো, রান্না করে দিত, আর পাড়া প্রতিবেশী আমাদের সবসময় আসতো আর কি। সেই থেকে আমাদের পুজো আজকে এত বছর হয়ে গেল। এবং বলতে আমার খারাপ লাগে না, এই পুজো দিনে দিনে বেড়েই যাচ্ছে। আজকে যেটা হলো, কালকে আরেকটু বাড়লো, পরশু পরের বছর আরেকটু বাড়লো। এরকম করে করে আজকে মা এই পর্যায়ে এসেছে। এবং আমার বাড়ির মা জাগ্রত, আমার এই মা রোজ পুজো পায়। এবং আমরা সত্যি সত্যি মায়ের আশীর্বাদে যে যত বিপদই হোক আমরা কাটিয়ে উঠি। এই আর কি পুজোর ইতিহাস। আর মা বলেছিল যে
যখন আমি হসপিটালে যাচ্ছি, মার খুব ইচ্ছে বাড়িতে আমার বড় জায়ের মেয়ে, তাই উনি ছেলে দেখবে। তাই আমি যখন হসপিটালে যাচ্ছি মঙ্গলবার দিন, তখন আমি কাঁদছি, আমার ভয় লাগছে। মা বলছে যাও যাও, গিয়া তো আনবা তো একটা মাইয়া। তারপরে যাই হোক, পরের মঙ্গলবার দিন আমার ছেলে হলো। আর এই পাড়ায় যত লোক ছিল, যাদবপুরের যত মিষ্টির দোকান ছিল, সব ওদের বলে মা মিষ্টি আনিয়েছে। এবং মার একটা শখ ছিল এইরকম হাত জোর করে সবাইকে মিষ্টি দেবে, মানে দুই হাতে যতটা করে ওঠে। সেই মাই এই পূজার উৎস, মাই এই সংসারের উৎস। আমরা শুধু করছি, আমরা কিচ্ছু। এবং অনেক বড় বিপদ যেটা আমার এবছর হয়েছিল, আমি জানি না পুজো করতে পারবো কিনা। তাই মা আমাদের কথা রেখেছে, মা আমাদের আশীর্বাদ করেছে। এই আমার পুজো। এমনই অবস্থা, যখন হসপিটালে ভর্তি হয় সারা রাত ও বাইক নিয়ে ঘুরছে, ওষুধও পাচ্ছে না। ডাক্তার রাস্তা দিয়ে ক্রস করছে, আমি চলন্ত ডাক্তারের কাছে নার্সিংহোম যেতে পারিনি। সমীর মুখার্জি বাইরে কোথাও ট্রিটমেন্ট করে না, ও ট্রিটমেন্টের জন্য ও জন্মের আগের থেকেই একটা বিভীষিকা, উনি একটা ভগবান। মানে তখন ডাক্তারবাবু বললো যে আমি বলতে পারছি না, মা থাকবে না বাচ্চা থাকবে। সমস্যা যেটা মা কাটিয়ে, তাই যত কষ্টই হোক আমার ইচ্ছা আমি যতদিন থাকি, পরবর্তীকালে জানি না এরা টানতে পারবে কিনা মাকে। মার ইচ্ছা থাকলে মা নেবে ঠিকই, কিন্তু আমি যতদিন আছি আমার ইচ্ছা এই পুজো চলুক। এবং আমার ইচ্ছা এই পুজো যেন কমে না যায়, যেন যেরকম বর্ধি বাড়ছে সেরকম যেন বাড়ে। এই আমার ইতিহাস এই পুজো, যে মুকুট আর একটা ছোট্ট হাত দিয়ে পুজো করেছে। এখন আমার মায়ের কত গয়না, তার সোনার ত্রিশূল, সোনার খড়গ, সোনার হাত, সোনার শঙ্খ, সব সেই নিচ্ছে। আমরা কিচ্ছু না। এই পুজোর এই ইতিহাস। এবার আমার ছেলে যদি টানতে পারে, বাড়ির বাচ্চারা যদি এটা টানতে পারে ভালো। তবে আমার ইচ্ছা, আমার যেটুকু থাকবে আমি পূজা চলার মতো আমার টাকা রেখে যাব, যেন পুজো চলে। তারপরে তোমরা আরও করো, কিন্তু পুজো যেন চলে। মা চাইলেই চলবে, আমি চাইলে চলবে না, মা চাইলেই চলবে। হ্যাঁ, ঠিক করবে। এবছর যেরকম করে পুজো হলো, আমি তো শোয়া, সে চাইলে সব হয়, মানুষ চাইলে কিচ্ছু হয়। আর আমরা সবাই, যত বাড়ির দিদিরা, ভাসুর, দেওর, সবাই আমরা সব পুজো একসাথে করি, আমাদের কোনো আলাদা নেই। সব পুজো সবাই মিলে যে যেরকম পাবে পুজো করে, তারপরে ঠাকুর গয়না করে দুর্গাপুজোর প্রস্তুতি। এই ঘরেই আমাদের যত পুজো, লক্ষ্মী, সরস্বতী, জগন্নাথ, দুর্গা, যত কিছু শুভ অনুষ্ঠান এই
আজাদগড়ের চক্রবর্তী বাড়ির পুজো। পুজোটা শুরু হয় 1994 সাল। তখন প্রথম পুজো একটু ছোট স্কেলে হতো সেই সময়, কিন্তু 7 ভাই বোন মেইন পুজোর দায়িত্ব নিত বড় জামাইবাবু, আর আমরা তার সব পিছনে ছিলাম। আমাদের দায়িত্ব মোটামুটি সেই সময় চাঁদা দেওয়া, আর বাকিটা সামলাতো বড় জামাইবাবু, আমার ছোট ভাই লালু, টিঙ্কু, আর জীবনেরও বিরাট ভূমিকা। আর এখন জীবনের বিরাট ভূমিকা, শুরুতে জীবন ছিল না পুজোটা। তো পুজোটা সেইখান থেকে শুরু করে এই প্রায় 30 বছরের পুজো। অনেকটা পথ হাঁটতে হাঁটতে পুজোটা এখন বেশ বড় আকার ধারণ করেছে। যেমন প্রথম দিকে পাড়া প্রতিবেশী এলেও এত লোক নবমী দিন আমাদের ছাদে আয়োজন করা হতো না। এখন অন অ্যান অ্যাভারেজ 350-400 লোক ঠাকুরের ভোগ দিতে আসেন। পাড়া প্রতিবেশী সবাই আসে, সবার ছোটোবেলার স্কুলের বন্ধু আসে, কলেজের বন্ধু আসে, যে সমস্ত ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট, সমস্ত ব্যাংকের লোকেরা আসে, যারা ফল দেয়, ফুল দেয়, সবজি দেয়, সবাই আসে। তো সবাই মিলে একটা সুন্দর গেট টুগেদার। ভারতের যেহেতু ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে, লোকে বিভিন্ন জায়গায় রয়েছে চাকরির খাতিরে, কিন্তু পুজোর সময় যে দেশে থাকুক বিদেশে থাকুক সবাই এসে একটা সুন্দর গেট টুগেদারের মতো হয়, ওটাও হয়। আর সেই পুজোটাকে ধরে রাখতে হবে। প্রচণ্ড জনবল দরকার, অর্থবল দরকার ঠিকই, কিন্তু প্রচণ্ড জনবল দরকার যদি সমস্ত নিয়মকানুন মেনে পুজোটা করতে হয়। তো সেটাই এখন নেক্সট জেনারেশনের ওপর দায়িত্ব আসছে, আস্তে আস্তে ওরা ইনভলভ হচ্ছে, তবে ওদের আরও অ্যাক্টিভ ইনভলভমেন্ট অ্যান্ড পার্টিসিপেশন দরকার। এর প্ল্যানিং শুরু হয় অনেক দিন আগে থেকে। পুজোটা দেখতে মনে হয় 4 দিন, কিন্তু এরকম একটা 4 দিন 5 দিনের পুজো নামাতে গেলে যে মিটিকুলাস প্ল্যানিং সমস্ত করতে হয়, সে অনেক আগে থেকে শুরু করতে হয়। ঠাকুরের গয়না কেনা, ঠাকুরের অস্ত্র বানানো, ঠাকুরের মাপ দিয়ে কুমারটুলি খেতে গিয়ে ঠাকুর অর্ডার করা, ঠাকুর মাঝপথে আরেকবার দেখতে যাওয়া, যেরকম আমাদের বলেছি ঠিক সেরকম হচ্ছে কিনা এসব করে, তারপরে চতুর্থী দিন ঠাকুর আনা, কুমারটুলির শিল্পীরা এসে একদিন ঠাকুর সাজায় এখানে। আমরা সেরকমভাবেই ঠাকুরটা অর্ডার দেওয়া হয়, যাতে একভাবে ঠাকুরটা এইভাবে আনা যায় না, এত বড় আমাদের যেহেতু ঠাকুর ঢোকাবার জায়গাটা ছোট, সেই জন্য শিল্পীরা এসে এখানেই ঠাকুর সাজায়। আর এখন আমাদের 3 পাটের ঠাকুর হয়। হ্যাঁ, যাতে ঢোকাতে সুবিধা হয়। এই মন্দিরটার একটু রেনোভেশন করা দরকার। আমরা ভাবছি গেটটাকে কিভাবে বড় করা যায়, দেখা যাক। এটা বহু পুরনো বাড়ি, সেই জন্য খুব ভেবেচিন্তে ভেঙে টিরে গেটটাকে বড় করতে হবে। এই ঠাকুর পুজোর জন্যই পাশে আমরা একটা স্টোর রুমের মতো ফ্ল্যাট নিয়েছি, যেখানে সমস্ত ঠাকুরের ফুল প্রসাদ রাখা হয়। আরেকটা জায়গা রাখা হয়েছে যেখানে ঠাকুরের মুড়ি মশলা রাখা হয়। বিরাট আয়োজন এই পুজোর। মুড়ি মশলা আনতে হয় একটা ট্রাকে করে। মিশন থেকে 7 জন পুরোহিত আসেন, তারা চতুর্থ দিন আসেন, ঠাকুর বিসর্জন দেন, তার পরের দিন তারা বাড়ি যান। তারা দিনে একবার আহার করেন, তাও শুধু সেদ্ধ ভাত। মানে এরকম সংযম, এরকম নিয়ম মেনে পুজো করতে গেলে সত্যি খুব পরিশ্রম করা দরকার। বাড়ির সবাই এখানে ঘুমোয় প্রায় রাত 2:30-3টেতে, ভোর 5টা থেকেই আবার পুজো শুরু। ভার্চুয়ালি ঘুম হয় না কারো। তো তাতেও ভগবান সবাইকে সেই এনার্জি শক্তি দিয়ে দেয়, যাতে আমরা কাজটা ঠিক মতো করতে পারি। এই চলছে সেইভাবেই পুজো, বাড়ির পুজো। আমাদের পুজোর আমি আয়োজন আরম্ভ করে দিই 2 মাস আগের থেকে। মানে এদের এই পুজোতে প্রচণ্ড সামগ্রিক জিনিস লাগে, শাড়ি, ধুতি, বাসন, বিছানা, কসমেটিক্স, মানে কি নেই। তাই আমি এটা মোটামুটি আরম্ভ করে দিই। আমি, জীবন, এই দুজনই আমরা মেন। আমার ওই আরম্ভ হয়ে যায় 2 মাস আগে থেকে।
সমস্ত 17টা শাড়ি, 8টা ধুতি। ধুতি মানে কি, সেই সাউথের ধুতি। এইসব কেনা কাটা অমুক করতে করতে আমার 2 মাস আগের থেকে লাগা। তাই আরেকটা জিনিস আমার খুব ভাল লাগে এদের, এই যারা পুজো করেন তারা একটা কথা বলেছে যে দিদি, এই যে ঠাকুরকে যে কসমেটিক্স দেওয়া হয়, মানে সাবান, তারপরে পারফিউম, পাউডার, সাজার জিনিস, কাজল ইত্যাদি ইত্যাদি, সেগুলি এমন দেবে যেন কেউ ইউজ করতে পারে। ওরা ওটা গ্রামে গিয়ে গরিব মেয়েদের বিয়ের সময় সেগুলি দেয়। ওই কসমেটিক্স, ওই শাড়ি, ওই দিয়ে একটা যেমন মেয়ের বিয়ে হয়ে যায়। অষ্টমী পুজোর দিন আমি আমার ঠাকুরের 3জনই বেনারসি পাই। বেনারসি বা দামি কোনো সময় ঢাকাই, মানে একদম। তো এগুলি কি হয়, মা তো আর নিয়ে যায় না, তো সেগুলি ওরা বলে গ্রামের গরিব মেয়ের একটা বিয়েতে এগুলি খুব কাজে লাগে। সেই জন্য এমনভাবে শাড়ি বা সাজার একটা জিনিসপত্র, শাখা, কসমেটিক্স 11টা দেওয়া হয়। শাখা পড়ে, সব 300 400 যেরকম, মানে বিভিন্ন সাইজের শাখা। এই প্রচুর আয়োজন, প্রচুর। এক কথায় পুজো বলতে যেরকম মনে হয় সেরকম না, আমার অনেক দিন আগে থেকে। বাসন, বিছানা সব দিতে হয়, সব। আর রোজের ব্যাপার তো থাকে। 7খানা করে থালা পড়ে মায়ের, 7 জন। সেই 7খানা থালায় সমস্ত খাবার পূর্ণ, মানে ভরা থাকবে, পূর্ণ পাত্র। 7টা 8টা। তাহলে আমরা কিছু রূপোর বাসন ও কিনেছি, আমিও কিনেছি, কিন্তু তাও দেখলাম এবার বাটির সংখ্যাটা কম। মানে 7টা করে 7 জন, 6টা করেও যদি পড়ে বাটি, তাহলে 42টা বাটির দরকার। আমার অত বাটি নেই। আমার কাঁসার আছে, কাঁসার আমার সব সেট আছে, কিন্তু রূপোর নেই। এইরকমভাবে মানে একটু 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 করে 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 সেই আস্তে আস্তে পূর্ণতা পাচ্ছে। এখন সবে আগে বাসন টাসন পুরোহিতরাও অনেক আনতো পুজোর জিনিসপত্র, এখন ওদের প্রায় কিছুই আনতে হয় না, সব আমরাই কিনে নিয়েছি। এই পুজোর ইতিহাস। এটা সৌরভের উপর দায়িত্ব, দীক্ষিতার উপর দায়িত্ব এটাকে আরো আমাদের বাড়ির এগিয়ে নিয়ে বাচ্চা যাওয়ার। বসকেও খুব পার্টিসিপেট আর করে। এই এরা- আলপনাগুলি সব বসকে দিয়েছে। এরা যদি চালাতে পারে তাহলেই চলবে, আর যদি না মা চায়, মা চাইলে চালাবেই, আর মা যদি না চায় তাহলে চলবে না। ইচ্ছা থাকলেই উপায় হয়। আমি কি এরকম প্রথম দিন শিখেছিলাম, তখন আমার বয়স কত, আজ থেকে 35 বছর আগে আমার বয়সও তো ওরকমই ছিল, কিন্তু আমি তো একটু 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 করে এই জায়গায় এসেছি। আজকে আমি পুজো পুরো সামলাতে পারবো, এবং আমার যে যারা আমার সহযোগী থাকে, কেউ ঘর পরিষ্কার করছে, কেউ ফ্ল্যাট পরিষ্কার করছে। এই পাশে একটি ছেলে আছে গদাই বলে, ওর অফিসটাও পুরো ছেড়ে দেয়। আর এদের ভাই বোনের ইউনিটিটা প্রচণ্ড ভালো, প্রচণ্ড, এবং সবাই পার্টিসিপেট করে, যে যেভাবে পারে। সবাই যে একভাবে পারবে সেটা তো কথা না, সবাই পার্টিসিপেট করে। এবং এটা শুধু সৌরভের নামে পুজো হলেও এটা আমাদের বাড়ির পুজো। এখন আর ওইটা বললে হবে না, উৎসর্গ সৌরভের নামে হয়, কিন্তু সৌরভও পুজোয় বসে, যজ্ঞে বসতে হয়। আমার এই ছেলেও বসে, এই দেবর্ষী ও বসে পুজো যজ্ঞে। এই পুজোর ইতিহাস সংক্ষেপে আশা করি চলতে থাকবে এই পুজো।
চক্রবর্তী। যত দিন বাড়তে থাকে ছোটোবেলার থেকে পরে জানতে পারি এই পুজোর কারণটা আমার থেকেই শুরু, ঠাম্মার এক মানসিকের জন্য। ঠাম্মাকে ছোটোবেলা মানে খুবই কম দিনের জন্য পাই। আমার অক্টোবরের শেষে জন্ম, ঠাম্মা মারা যান 2-3 মাসের মধ্যেই। আর ছোটোবেলার থেকে ঠাম্মাকে পাওয়া হয়নি, বাট পরবর্তীতে রিয়েলাইজ করি আজকে এসে যে এই পুজোটার মধ্যে দিয়েই হয়তো আমার ঠাম্মাকে খুঁজে পাওয়া বা তার আইডেন্টিটি, একটা এক্সিস্টেন্স পাওয়া। তো পরিচয়ের দিক দিয়ে এইটা আমার ঠাম্মার যেরকম পরিচয়, ঠিক তেমনি আমার একটা আইডেন্টিটি, একটা মেজর পার্ট হয়ে উঠেছে এই পুজোটা। ছোটোবেলার থেকেই চক্রবর্তী বাড়ির পুজো সব জায়গায় শুনতাম। যদিও বাড়ির পুজোর মর্মটা কি সেটা বোঝার মতো অবস্থা ছোটোবেলা খুব কমই ছিল আমাদের ব্যাপারটা ছিল হচ্ছে বাড়িতে প্যান্ডেল হচ্ছে, স্কুল থেকে ফিরে দেখতাম বাস লেগেছে আর স্কুল ছুটি, সেই আনন্দেই আমাদের চলে যেত। আর পুরো পুজোর টাইমটায় দৌড়ে বেরিয়ে ক্যাব বন্দুক, এই জিনিস ওই জিনিস কিনে কটা জামা হলো, এটাই মনে হয় সবার হয়ে থাকে সেই কালে। গ্র্যাজুয়ালি যত বড় হতে থাকি তত বুঝতে থাকি যে এই পুজোটার ভ্যালিউটা কি আমাদের লাইফসে, আমাদের ফ্যামিলির ক্ষেত্রে, আমাদের ইন্ডিভিজুয়াল লাইফসে। আর গ্র্যাজুয়ালি বুঝতে থাকি যে ওভার দ্য পিরিয়ড অফ টাইম যে এটা আমাদের একটা কালচারাল আর একটা ফ্যামিলির আইডেন্টিটি সবার ক্ষেত্রে। আস্তে আস্তে বড় হয়ে যখন স্কুলে বন্ধু বান্ধব বাড়ে, ইন্টারাকশনস খেলার থেকে বেরিয়ে আড্ডায় আসে, তখন সবার মুখের মধ্যেই প্রশ্ন বা সবার মধ্যেই প্রশ্ন আসে যে তোদের বাড়ির পুজো কবে থেকে, তোদের বাড়ির পুজোর প্ল্যানটা কবে, আমরা কবে যাচ্ছি। সো সেই সেন্স অফ বিলঙ্গিংনেস বা সেই সেন্স অফ আইডেন্টিটিটা গ্র্যাজুয়ালি ওভার টাইম ছোটোবেলার থেকে বেড়ে ওঠে। সবার ক্ষেত্রেই ছোটোবেলায় হয়তো পুজো মানে কটা জামা, ক্যাব বন্দুক, বন্ধুদের সাথে একটু গল্প, খাওয়া দাওয়া, আনন্দ। আমাদেরও সেম ছিল, কিন্তু আমাদের এই চৌখাট বা এই বাড়ির চারিপাশের মধ্যেই ছিল। আমরা বুঝে উঠতে পারিনি যে এর বাইরেও একটা পৃথিবী আছে যেখানে ঘুরতে যাওয়া যায় বা করতে কিছু করা যায়। অ্যান্ড এখন যখন বড় হয়ে যাওয়ার পরে উই রিয়েলাইজ দ্যাট দিস ইজ ওয়্যার উই বিলং। এখন সুযোগ আছে, সাধন আছে, সব কিছুই আছে যে বেরিয়ে একটু বাইরে আড্ডা দেবো, প্যান্ডেল হোপিং করবো, নাইট আউট করবো, বাট উই চুজ টু কাইন্ড অফ স্টে হেয়ার ডিউ টু দ্য ডিফারেন্ট ইমোশনাল কানেকশনস আমাদের মধ্যে যা যা আছে। এবার আমার তো ছোটোবেলার থেকে এইখানে ইনভলভমেন্ট, ওর ছোটোবেলার থেকে ইনভলভমেন্ট। আমি দীক্ষিতা, আমি চক্রবর্তী বাড়ির বউ, সৌরভের স্ত্রী। এই বাড়িতে বিয়ের পর এটা 3 বছর, তো পুজোর সাথে আমি জড়িত এই 3 বছর। আর এর আগে আমি 2017 থেকে যাতায়াত চলছে, তো 5 বছরে। তো ওভারঅল পুজোটা দেখছি হয়তো এখন 8 বছর, কিন্তু মানেটা এখন 3 বছর পর আরও অন্যরকমভাবে পাল্টে গেছে। অনেক দায়িত্ব এসছে, অনেক মানে পুজোটাকে ঘিরে ভাবনা চিন্তা, ইনভলভমেন্ট সবটাই অন্যরকমভাবে বেড়েছে। যেহেতু মানে আমাদের সম্পর্কটাও একটা পুজো, মানে 2016 পুজো দিয়েই শুরু হয়েছিল, তাই পুজোর মানেটা 2016 থেকেই হয়তো পাল্টে গেছিল। 2017 থেকে নবমীর দিন এই বাড়িতে আসা বন্ধুদের সাথে এইভাবেই শুরু হয়। আর বিগত 3 বছর ধরে এখন বাড়ির বউ হয়ে পুজোটা কাটাচ্ছি। তাই অবশ্যই মানে পুজোর মানেটা এখন অনেকটা অন্যরকম হয়ে গেছে। আর যতটা পাচ্ছি এখন শিখছি, দেখছি, বুঝছি, আরও নিষ্ঠা নিয়ে যতটা পেরেছি দায়িত্ব নিয়েছি। আর আগামী দিন তো এটা চালাতেই হবে, কারণ অবশ্যই যে সেন্টিমেন্টটা জড়িয়ে আছে এটা সবার পুজো। আর আরও বেশি হয়তো যেহেতু এটা সৌরভের একটা মানে যে মানসিকটা দিয়ে শুরু হয়, সেই সেন্টিমেন্টটা আমার ভীষণ কাজ করবে। আর আমার ক্যাপাসিটিতে আমার এইভাবেই আর এর থেকে বেটারভাবে আমি চালিয়ে যাব, এটা আমার অবশ্যই সেই চেষ্টাটা থাকবে। আমি অভিপ্সা, আমি বাড়ির সব থেকে ছোটো মেয়ে এবং সবারই ছোট বোন আমি। তো আমার জন্য ছোটোবেলা থেকেই মানে আমি যখন আগের ছবিও দেখি, মনে নেই সব কিছু, বাট ছবিগুলো দেখে বুঝতে পারি গ্র্যাজুয়ালি কী করে পুজোটা চেঞ্জ হয়েছে, আরও বড় হয়েছে স্কেলে। আর এটা এখন মানে আমরা বুঝি যে এটা যে আমরা এই পুজোটা একটা পুরো 7-8 দিনের কমপ্লিট ব্যাপার, এটা 1-2 মাসের অ্যারেঞ্জমেন্ট না। মানে আমার বাবা
অনেক সময় অসুস্থ থাকে। তো এমনও হয়েছে যে বাবা হসপিটাল থেকে ফিরে এসে ফার্স্ট ফোন কলটাই ডিসেম্বরেই ফার্স্ট ফোন কলটা মেজমাকে করছে যে এবার তো পুজোর মানে প্রিপারেশন শুরু করতে হবে, ডিসেম্বরে ফোন কল করছে। তো এটা একটা পুরোটাই একটা মানে আমাদের যে দশমী শেষ হয়ে যাবে, আবার ঠিক লক্ষ্মী পুজো কালী পুজোর পর থেকে কিন্তু আবার সেই একটাই যে হুজুগ যে পরের বছরের পুজো, মানে পরের বছরে আরও কি হবে। তো আমাদের এটা ফুল ইয়ার পুরো বছর ধরেই এটা চলতে থাকে। এই একটা এই 10 দিনের একটা 7-8-10 দিনের এই জিনিসটা এটা পুরো বছর আমি ছোটবেলা থেকে এটাই দেখছি যে এটা আমাদের কাছে এটা মানে যে আমি দেখছি যেমন আমার বাবা, মেজমা, মেজো জেঠু সবাই, জীবন ভাই সবাই যেভাবে পুজোটাকে মানে একদম নিজের জান প্রাণ দিয়ে একেবারে ঘাম ঝরিয়ে কদিন যেরমভাবে করছে, আমি জাস্ট এইটুকুনি হোপ করি, আশা করি যে আমরাও যাতে ওনারা যখন আরও বয়স হয়ে যাবে এতটা দায়িত্ব নিতে পারবে না, আমরা যাতে ইকুয়ালি এইভাবে দায়িত্বটা নিয়ে পুরোটা চালিয়ে যেতে পারি ভালো করে। ওটাই আমার